আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাজিকুল ইসলাম আপিল। তোমরা অনেকেই আমাকে নক দিয়ে বলছো যে ভাইয়া সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইয়ের সাজেশন দরকার। তোমাদের জন্যই আজকে আমি নিয়ে এসেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইয়ের সুপার শর্ট সাজেশন। কি সুপার শর্ট সাজেশন? তো চলো শুরু করা যাক। দেখো আমার সামনে যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইটা আছে, এই বইয়ে মোট অধ্যায় আছে কিন্তু 5টা। আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইয়ের মোট অধ্যায় কয়টা? 5টা। এই 5টা অধ্যায়ের মধ্যে প্রথম, চতুর্থ এবং পঞ্চম এই 3টা অধ্যায়ে কিন্তু আমাদের বেশি কোশ্চেন থাকে না। মানে এই 3টা অধ্যায় থেকে আমাদের বেশি কোশ্চেন এক্সামে আসে না। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দুটো আছে, এই দুইটা থেকে কিন্তু আমাদের এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন করা হয়। তো এখন দেখি আমরা যে আমাদের জন্য সাজেশনে কি কি থাকতেছে। তো দেখো প্রথম অধ্যায়ে আমি যাইতেছি। প্রথম অধ্যায়ে আমাদের যেটা পড়া লাগবে, যে দৃশ্য কাকে বলে বা দৃশ্য বা প্রজেকশন বলতে কি বোঝায়, এটা ছিল 1 নম্বর। 2 নম্বরে দেখো ছেদিত দৃশ্য বা সেকশনাল ভিউ বলতে কি বোঝায়। তারপর দেখো 4র্থ নম্বরে আছে ছেদন বলতে কি বোঝায়। তারপর 5ম নম্বরে আছে সেকশন লাইনিং কাকে বলে বা সেকশন লাইনিং বলতে কি বোঝায়। অতি সংক্ষিপ্তের মধ্যে প্রথম অধ্যায়ে এই 4টা পড়লেই হবে। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের কি আছে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমাদের পড়তে হবে অর্ধছেদন এবং পূর্ণছেদন দৃশ্যের পার্থক্যগুলো কি কি। 3 নম্বরে। আশা করি সবাই বুঝতে পারছো। এই ছিল প্রথম অধ্যায়ের তোমাদের জন্য সাজেশন। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। তোমাদের আগেই কিন্তু বলছি যে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন করা হয়। তাই দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে আমাদের একটু বেশি কোশ্চেন কিন্তু পড়া লাগবে। এখন দেখো দ্বিতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্তের ভিতরে কি কি আছে। প্রথমে দেখো প্ল্যান বা সেকশনাল প্ল্যান কি। আমাদের এটা পড়া লাগবে। তারপর পড়া লাগবে এলিভেশন বলতে কি বোঝায়। 3 নম্বরে এলিভেশন বলতে কি বোঝায়। তারপর ফাউন্ডেশন বেড কি, ফাউন্ডেশন বেড বা ভিত্তিতল বলতে কি বোঝায়। তারপর দেখো 16 নম্বরে আছে মূল্যায়ন ও ট্রান্সফার্ম বলতে কি বোঝায়। তারপর দেখো যে ডিপিসি কেন দেওয়া হয়। আর একটা হইল ভেন্টিলেটর বা ফ্যানলাইট কি। এই কয়েকটা পড়লে আশা করি দ্বিতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্ততে তুমি আর আটকাবা না। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্নের ভিতর কি আছে। সংক্ষিপ্ত প্রশ্নের ভিতর আছে প্ল্যানিংয়ের উদ্দেশ্যগুলো লেখো, মানে কি কি উদ্দেশ্যে আমরা প্ল্যানিংটা করব, প্ল্যানিংয়ের উদ্দেশ্য। তারপর দেখো লুভার্ড জানালার সুবিধা ও অসুবিধাগুলো লেখো। লুভার্ড জানালার দরজা এবং জানালা উভয়ের সুবিধা অসুবিধাগুলো কিন্তু একই। এরপর দেখো দালানের সাবস্ট্রাকচার ও সুপারস্ট্রাকচারের বিভিন্ন অংশের নাম উল্লেখ করো। কি আছে আমাদের দালানের সাবস্ট্রাকচার ও সুপারস্ট্রাকচারের বিভিন্ন অংশের নাম উল্লেখ করো। তারপর 11 নম্বরে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো লিন্টেল সহ সানশেডের চিত্রাঙ্কনপূর্বক বিভিন্ন অংশ চিহ্নিত করো। এইগুলোই ছিল দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের। এইগুলো পড়লে আশা করি তোমরা 99% কমন পাবা। এখন দেখো যে আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রচনামূলক প্রশ্ন আসলে কি পড়ব। রচনামূলক প্রশ্নের মধ্যে আমাদের পড়া লাগবে বারান্দা সহ 2 কক্ষ বিশিষ্ট একটি ইমারতের প্ল্যান অঙ্কন, এই 3 নম্বরটা। এবং আরেকটা আমাদের পড়া লাগবে সেটা হইল 2 পাল্লা বিশিষ্ট 2/3 অংশ প্যানেল এবং 1/3 অংশ কাচ দরজার সম্মুখ দৃশ্য অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিতকরণ, অথবা একটি 1/3 অংশ প্যানেল এবং 2/3 অংশ গ্লাসের দরজা অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও। এই দুইটা আমাদের পড়তে হবে এই দ্বিতীয় অধ্যায় থেকে রচনামূলক হিসেবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো যে তৃতীয় অধ্যায়ে আমাদের জন্য কি আছে। প্রথমে আমরা অতি সংক্ষিপ্তগুলো দেখি। প্রথমে আমাদের পড়া লাগবে যে আধা পাকা দালান বলতে কি বোঝায় বা আধা পাকা দালান কি। তারপর আমাদের পড়তে হবে ট্রাস কাকে বলে।
তারপর দেখো যে ভেলিগাটার কি বা ভেলিগাটার কাকে বলে, টাই বিম কাকে বলে, গেবল ওয়াল কি, আর একটা আছে সেটা হইল পার্লিন কি। আশা করি এই 5টা পড়লেই তোমাদের তৃতীয় অধ্যায় থেকে আর কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়া লাগবে না, সবগুলোই কমন পাবা ইনশাল্লাহ। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্নের ভিতর কি আছে তৃতীয় অধ্যায়ে। সংক্ষিপ্ত প্রশ্নের ভিতর আমাদের তৃতীয় অধ্যায়ে পড়া লাগবে বিভিন্ন প্রকার কাঠের ট্রাসের, বিভিন্ন প্রকার কাঠের ট্রাসের নাম লিখো। কি পড়া লাগবে? বিভিন্ন প্রকার কাঠের ট্রাসের নাম লিখো। এবার দেখো যে তৃতীয় অধ্যায়ের মধ্যে রচনামূলক আমাদের কি আসতে পারে। তৃতীয় অধ্যায়ের মধ্যে আমাদের রচনামূলক পড়তে হবে একটি কিং পোস্ট ট্রাসের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, আর একটা হইল কি কুইন পোস্ট ট্রাসের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখানো। এই দুইটাই কিন্তু আমাদের পড়তে হবে, কারণ এক্সামে এই দুইটার যে কোনো একটাই দিতে পারে। আশা করি সবাই বুঝতে পারছো। এই ছিল তৃতীয় অধ্যায় পর্যন্ত সাজেশন। এবার দেখো যে আমরা চতুর্থ অধ্যায়ে কি পড়ব। প্রথমে আমরা অতি সংক্ষিপ্তের ভিতর দেখি। প্রথমে আমাদের পড়া লাগবে কি পাইল ভিত্তি বলতে কি বোঝায়, পাইল ভিত্তি বলতে কি বোঝায়। তারপর নির্মাণ সামগ্রী অনুযায়ী পাইল কত প্রকার ও কি কি, নির্মাণ সামগ্রী অনুযায়ী পাইল কত প্রকার ও কি কি, কি কি পদ্ধতিতে পাইল বসানো হয়, কি কি পদ্ধতিতে পাইল বসানো হয়। আশা করি এই 3টা পড়লেই হবে। এখন দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কি কি পড়ব। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদের পড়া লাগবে বিয়ারিং এবং ফ্রিকশন পাইলের মধ্যে পার্থক্য লিখো, বিয়ারিং এবং ফ্রিকশন পাইলের মধ্যে পার্থক্য লিখো। প্রিকাস্ট পাইল ও কাস্ট ইন সিটু পাইলের মাঝে প্রধান পার্থক্যগুলো কি কি, এটা পড়া লাগবে। আর যেটা পড়া লাগবে সেটা হলো স্যান্ড পাইলের চিত্র অঙ্কন করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবার দেখো যে রচনামূলক প্রশ্নের মধ্যে আমাদের এই চতুর্থ অধ্যায়ে কি পড়া লাগবে। চতুর্থ অধ্যায়ের রচনামূলকের মধ্যে একটাই সাজেস্ট করব, সেটা হইল কি চিত্রসহ বিয়ারিং ও ফ্রিকশন পাইলের বর্ণনা দাও। চিত্রসহ বিয়ারিং ও ফ্রিকশন পাইলের মধ্যে, চিত্রসহ বিয়ারিং ও ফ্রিকশন পাইলের মধ্যে বর্ণনা দাও। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখি যে পঞ্চম অধ্যায়ে আমাদের জন্য কি কি আছে। পঞ্চম অধ্যায়ে দেখো আমাদের জন্য অতি সংক্ষিপ্তের মধ্যে আছে কিং পোস্ট ট্রাস কখন ও কোথায় ব্যবহার করা হয়, কুইন পোস্ট ট্রাসের প্রধান উপাংশগুলোর নাম লিখো, স্টিল ট্রাস ব্যবহারের কারণ কি বা সুবিধাগুলো কি কি, স্টিল ট্রাস কত প্রকার ও কি কি। আশা করি এইগুলো পড়লেই হবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের ভিতর দেখো কিং পোস্ট এবং কুইন পোস্ট ট্রাসের মধ্যে পার্থক্যগুলো লিখো, এটা আমাদের পড়া লাগবে। আর রচনামূলক তোমরা যদি তৃতীয় অধ্যায়ের রচনামূলকগুলো ভালো করে পড়ো, আশা করি পঞ্চম অধ্যায়ের রচনামূলক পড়া লাগবে না। পঞ্চম অধ্যায়ের রচনামূলকে দেখো কি বলছে যে একটি কাঠের কিং পোস্ট ট্রাসের চিত্রকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এটা আমরা কিন্তু তৃতীয় অধ্যায়ে পরে আসছি। তো এই ছিল আজকের তোমাদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইয়ের সাজেশন।